ইদানিং আমার কাছে আমার ভিডিওগুলো এত ভালো লাগে, আপনারা কীরকম এনজয় করেন আমি জানি না, কিন্তু আমার ভিডিওগুলো আমি খুবই এনজয় করি। আমি যখন রান্না করি তখন তো বসে বসে দেখি, কিন্তু যখন ফোনে ভিডিওগুলো থাকে বা আপলোড করার সময় আমি আমার ভিডিওগুলো বারবার দেখি। আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা তো এত সুন্দর লেগেছে, আমি বারবার আমার ভিডিওটা দেখছি। ভয়েস ওভার করার সময়ও আমি খুবই মুগ্ধ হয়ে দেখছি এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি পুকুর ঘাটে। এই ছোট্ট বালতি পুড়িয়ে নিয়েছি আর আলু ধুয়ে নিয়েছি। আর এই যে বালতি আর পাতিলগুলো দেখতে পাচ্ছেন, আর আমার এই 6 পিসের কিউট মশলাদানিটা আমি কোন পেজ থেকে নিয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আর পাতিলগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর, আর এই যে বালতি আর মগ অনেক সুন্দর দেখতে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এসব মিনি কিচেন আইটেম কোন পেজে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা মিনি কিচেনের প্রোডাক্ট খুঁজছেন আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আলুর দম করব আর ডিম ভাজা করব। তো আমি আলুর দম করার জন্য প্রথমেই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম ভাজার জন্য সিদ্ধ করে ভাজি করব আর কি, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নার অন্য আইটেম রেডি করতে করতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে ভুলে গিয়েছি। তো মেহরিমার বাবা এখন কেটে দিয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক চলে এসেছে। এখন এগুলা সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। আর এই সেটআপটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন বলে দিব আপনাদেরকে এই পাতিলগুলো আর মশলাদানি তারপর বালতি এগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি, স্ক্রিনশট দিয়ে দিলাম। আর হচ্ছে কমেন্ট বক্সে মেনশন করে দিব রবি স্পেশাল মিনি কিচেন আপুর পেজের নাম, উনি আমাকে এগুলো পাঠিয়েছে বা গিফট করেছে বলতে পারেন। আমি আর কত ইউনিক ভিডিও দিব বুঝতে পারছি না, আপনারা একটু আমাকে সাজেস্ট করেন ইউনিক কী করা যায়। ফেসবুক থেকে আমাকে বারবার নোটিফিকেশন দিচ্ছে আমি ইউনিক ভিডিও করার জন্য, যত ইউনিক ভিডিও করব ততই ভাইরাল হবে। তো ইউনিক আর কী করতে পারি আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউনিক বলতে অন্যান্য ক্রিয়েটররা করে না বা আমার পেজে আমি কখনো করিনি এরকম কোনো আইটেম বলবেন, যাতে যেটা ছাড়লেই ভাইরাল হয়ে যাবে এরকম কোনো আইডিয়া দিবেন আমাকে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এগুলাকে নামিয়ে নিয়েছি। আর এই তো এখন ডিমগুলোকে আমি পানিতে চুবিয়ে একটু ধুয়েছি এই কারণ হচ্ছে ডিমগুলো অনেক গরম, ছেলতে কষ্ট হচ্ছে। তো একটা একটা করে আমি এখন এগুলোকে ছিলে নিব। আর আমার কাছে পার্সোনালি এই বালতি আর মগটা এত ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ রবি আপুকে। আবারও বলছি রবি স্পেশাল মিনি কিচেন আপুর কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা। তো এই তো আমি এখন সবগুলা ডিম ছিলে নিয়েছি, এখন আমি আলুগুলো ছিলে নিব। এই ছোট্ট চুলায় কিন্তু আমি এগুলা খুব সুন্দর করে রান্না করেছি। আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না এত ছোট্ট চুলায় রান্না হয় কি না। দেখেন কি সুন্দরভাবে আগুন জ্বলছে। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তবে আপুকে এই কড়াইগুলোর জন্য কেউ নখ দিবেন না, এগুলা আমি আপুর কাছ থেকে নাই। এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। এখন এগুলোকে একটু ভেজে তারপরে রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখানে জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া আর সাথে গরম মশলা গুঁড়াও আছে। তো এখন এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব, একটু সুন্দরভাবে ভেজে নিব। তো আমি আসলে রেগুলার কিচেনে যেভাবে রান্না করি এখানে তেমন প্রপারভাবে রান্না করতে পারি না। তো কেউ রেসিপি ভালো হয় না এরকম বলবেন না কেউ প্লিজ। তারপর একটু পানি দিয়ে দিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দিব। ছোট পাতিলে রান্না করতে অনেক ঝামেলা। তো এখন আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। ওদিকে আমার ডিমের কড়াইটা একদম গরম হয়ে আছে, এখন আমি ডিম দিয়ে দিব এখানে। কড়াইটা একদম ছোট, এটাতে সবগুলো দেওয়া যাবে না। এখন আমি একটু হলুদ আর লবণ দেই নাই, হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিব। হলুদ দিলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। আমার কাছে আগে হলুদ দিয়ে ডিম ভাজলে ভালো লাগতো না, কেমন জানি একটা গন্ধ লাগতো। তো ফেসবুকে এইভাবে আমি সাদা ডিম ভাজি করলে অনেকে বলতো যে হলুদ দিলে ডিমের কালারটা সুন্দর আসে, ভিডিওতে সুন্দর দেখায়, এজন্য আমি এখন হলুদ দেই। আমার গলাটা কেমন বসে আছে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আলুর দমের মধ্যে, আলুর ঝোলটা যাতে একটু ঘন হয়। আর এদিকে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি।
আগুনের হিট তেমন বেশিও না কমও না। এরপরে আমি ইয়েগুলো কি বলে ডিমগুলোকে উঠিয়ে নিব। তারপরে আরও 2টা ডিম আছে, এগুলো দিয়ে দিব। তো এই পর্যন্ত আমার ভিডিওগুলো কে কে দেখছেন না টেনে, আপনারাই আমার আসল অডিয়েন্স, এমনকি আমার ভালোবাসার মানুষ বলতে পারেন। মানে আপনাদের কারণে আমি এত দূরে গিয়ে আসতে পেরেছি। অনেকে আছে ভিডিও পুরো দেখে না, অল্প একটু দেখে চলে যায়। মানে এরকম করলে আমার ভিডিওটা আর ভাইরাল হতে চায় না, ভিডিওটা পুশ পায় না তেমন। প্লিজ ফুল ভিডিও দেখেন আপনারা। তো এই পর্যন্ত কে কে দেখছেন আমাকে অবশ্যই, আপনারা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কারা, আপনারা যারা আমার ফুল ভিডিও দেখেন। তো এখন আমি এদিকে ডিমগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভেজে নিব। একটু হলুদ আর লবণও দিয়েছি, অন্যান্য কিছু দিব না। তারপরে ডিমগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ডিম আর আলু একই সাইজের, তাও মিনি, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। এই জন্য আমি বলেছি আমার ভিডিও আমি খুবই এনজয় করি, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে আমি আসলে বলতে পারবো না। আর দেখেন জানলা দিয়ে কি সুন্দর আমাদের হাঁসগুলা হাঁটতেছে আঁকাবাঁকা মেঠো পথ ধরে। তো আজকের ভিডিওটা কে কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং।